হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু চলে এসেছি চাপড়ায়। এখানে নানান রকমের নানান রঙের ফুলের বাহার আছে, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। আমাদের শহরের মানে ধোঁয়া মোছা একটা কংক্রিটের শহরে যেটা হয়, কোনো ফুল গাছ বা সুন্দর সুন্দর সবুজ, এই যে গ্রিনারি, এইটার জায়গাটা অনেকই থাকে না, যেটা গ্রামের দিকে আসলে পাওয়া যায়। তাই আমি আজ একটু গ্রামের দিকে এসে তোমাদের একটা ছোট ভিডিও উপহার দেবো বলে, কিভাবে আসবে না আসবে পুরোটাই আমি তোমাদের এই ব্লগের মাধ্যমে বলে দেবো। পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমরা জানতে পারবে। প্রথমেই আমরা ট্রেন ধরে পৌঁছে গেছিলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রিজ পার হয়ে চলে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা একটু কথা বলতে বলতে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। 4 নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকে তোমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা বললেই পৌঁছে দেবে চাপড়া গ্রামে। আমাদের টোটো ভাড়া নিয়েছিল ওই 35 টাকা মতন। টোটোতে উঠে এরকম গ্রিনারি তোমরা এনজয় করতেই পারো। দেখো রাস্তার দুধারে আছে কত সরষে ক্ষেতের বাগান, কত নাম না জানা ফুল। এই দেখো গোলাপ ফুলের বাগানও কিন্তু দেখতে পাচ্ছি আমরা, আর পাশে সরষে ক্ষেতও আছে। এত সুন্দর গ্রিনারি কিন্তু আমাদের ফেসবুকও খুব পছন্দ করে, তাই এত সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে তোমরা চলেই যেতে পারো। আবার দেখতে পাচ্ছ গোলাপের বাগান, সরষের বাগান, সব পেরিয়ে চলে যেতে হবে। প্রায় অনেকটাই দূর যেতে হবে টোটো করে। ভাড়া তোমাদের নেমে ওই 35 টাকা কি 30 টাকা করে মতন। আমবাগান, বাঁশবাগান, কত কিছুর মধ্য দিয়ে তোমরা কিন্তু পৌঁছে যাবে সেই চাপড়া গ্রামে। আমাদের এই কংক্রিটের শহরে এই রকম সুন্দর প্রকৃতি কিন্তু প্রায় দুষ্প্রাপ্য। আমার বাবু কিন্তু বসে পড়েছে এত ফুল দেখে। এখনো পর্যন্ত তেমন কিছুই দেখেনি, এই ছোটোখাটো ফুলগুলো দেখেই বসে পড়েছে। বাট এখন ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, যেগুলোকে তোমরা সবাই দেখতে পাবে। চল বাবু, ওইদিকে চল, আরও সুন্দর সুন্দর ফুল আছে। একটু উঠে গিয়েই দেখলাম কত সুন্দর সুন্দর তরতাজা ফুল নিয়ে এই কাকা বসে ফুল বিক্রি করছে। ফুল, তারপরে দেখো রজনীগন্ধা, নানান রকমের চন্দ্রমল্লিকা ফুল, নাম না জানা কতই না ফুল। এখান থেকে আমরা একটা ক্রাউন নিয়েছিলাম। দেখো ক্রাউন বানানোটাও মানুষটার কত সুন্দর করে একটা ক্রাউন বানিয়ে দিচ্ছে আমাদের সুন্দর লাগবে বলে। ফুলের সৌন্দর্য তো অবশ্যই আছে, কিন্তু ফুলটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু এনারাই নিয়েছিলেন। বেশ সুন্দর করে আমাদের একটা ক্রাউন বানিয়ে দিয়েছিল। বেশ সুন্দর করে একটা ফুলের ক্রাউন কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। আর জায়গাটা কিন্তু খুব একটা দূরে নয়, তোমরা অনেকেই যেতে পারো। এত সুন্দর ফুল দেখে এই ক্রাউনের নেশাটা ছাড়তে পারিনি। নানান রকমের ফুল, প্রথমেই সেটা ফুলের মধ্যে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। দেখো ক্রাউনটা বানিয়েছিলাম, সেটা মাথায় পড়েছি। কি সুন্দর গ্রিনারি দেখো, অসাধারণ। বন্ধুরা, শুধু ঘুরতে এসেছি তাও নয়, এখানে এসে কিন্তু আমাদের পেট পুজোটাও সুন্দর করে হচ্ছে। দেখতে পাচ্ছ, পোলাও আর চিকেন। তাহলে প্রায় অনেকক্ষণই ছিলাম এখানে, সকাল থেকে পুরো দুপুর কাটিয়ে এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার পালা। এখন বেরিয়ে পড়েছিলাম বাড়ির পথে। বাড়ির পথে যাওয়ার সাথে সাথেও দেখলাম কত সুন্দর সুন্দর মোরগঝুটি ফুল লাল লাল ডানা মেলে সূর্যের পানে তাকিয়ে আছে। পাশে কিন্তু রজনীগন্ধাও ছিল। এই রজনীগন্ধা ফুলগুলো এখনও ফুটতে বাকি ছিল, তাই সেগুলোকে এখনও সুন্দর সারি সারি করে সাজানো ছিল। সর্ষে বাগানের ক্ষেত, এইটা দেখলে তো আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। দারুণ সুন্দর জায়গাটা ছিল। ওই দূরে জিপসি তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। আর ওখানে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। সত্যি এত সুন্দর দৃশ্য মনে হয় গ্রামে গেলেই দেখতে পাওয়া যায়। ওখান থেকে আসার সময় প্রচুর ফুল নিয়ে এসেছিলাম, ফুলের নেশাটা ছাড়তে পারিনি। দেখো আমার হাত ভর্তি ফুল, এত সুন্দর ফুল ছিল, সব তরতাজা একদম টাটকা ফুল। এত ফুল দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি, যত পেরেছি তত ফুল কিনে নিয়েছি। তোমাদের কার কার ফুল পছন্দ জানিও কিন্তু। তারপর হাজারো মন খারাপের মধ্যিখানে এইসব সর্ষে ক্ষেতের মধ্যিখান দিয়ে সূর্যের অস্ত যাওয়া দেখতে দেখতে টোটোতে বসে বসে ফিরছিলাম। আর মনটা একটু খারাপও হচ্ছিল, যদি আমার এখানে একটা বাড়ি থাকতো তাহলে বেশ ভালো হতো। তোমরা
তোমরা কারা কারা এখানে গেছো জানিও। প্রায় এখন আমাদের ট্রিপটা এন্ডের পথে, কারণ আমার ফোনে একদম চার্জ নেই। সারাদিন এত ফটো ভিডিও তুলেছি। এখন তাহলে এখানে ভিডিওটা এন্ড করি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালোবাসা দিও। বাই বাই।